আসসালামু আলাইকুম। আজকে আমরা কোয়াড্রেচার অ্যামপ্লিটিউড মডুলেশন শিখব। এই কোয়াড্রেচার মডুলেশনে দুটি মডুলেটর থাকে, একটি পুশ পুল মডুলেটর আর একটা ফেজ শিফট মডুলেটর। এখানে আমরা দুটি মডুলেটিং সিগন্যাল প্রয়োগ করব, একটি FM1, একটি FM2। একটা থাকে ক্যারিয়ার অসিলেটর থাকবে, যেটা দ্বারা দুটি ক্যারিয়ার সিগন্যাল উৎপন্ন করা হবে। একটা 90 ডিগ্রি ফেজ শিফটার থাকে। একটি ক্যারিয়ার সিগন্যাল সরাসরি ফেজ শিফটার মডুলেটরে গিয়ে মডুলেটিং সিগন্যালের সাথে মডুলেট হয়ে S2 হবে। তারপরে অপর ক্যারিয়ার সিগন্যালটি 90 ডিগ্রি ফেজ শিফটারে গিয়ে 90 ডিগ্রি ফেজ শিফট হয়ে পোস্ট পুল মডুলেটরে যাবে। পোস্ট পুল মডুলেটিং সিগন্যালের সাথে মডুলেট হয়ে S1 হবে। তারপর দুটি মডুলেটিং সিগন্যাল S1 S2 একটি অ্যাডার সার্কিটের মাধ্যমে অ্যাড হয়ে একটি সিগন্যালে পরিণত হবে, যার মধ্যে দুটি মডুলেটিং সিগন্যালই থাকবে। তো মডুলেটিং সিগন্যাল আমরা কেন ব্যবহার করব? কোয়াড্রেচার মডুলেটিং সিগন্যাল। ধরি একটা মানুষের হাতে একটি পেপার আছে। পেপারটি সে যদি নিক্ষেপ করে তাহলে সেটি বেশি দূর যাবে না। যদি সেই মানুষটি একটি পাথর নিক্ষেপ করে, পাথরটি পেপার থেকে তুলনামূলকভাবে অনেক দূরে যাবে। তা আমরা যদি পেপার এবং পাথরটি একত্র করে একসাথে মারি, যদি পাথরের উপর পেপারটা ফোল্ড করে একসাথে মারি, তাহলে সেটা পাথর যেটুক গেছিল তো ততটুক দূরত্বেই যাবে। তাহলে পেপারটাকে আমরা আরো দূরে নিক্ষেপ করতে পারবো, নিয়ে যেতে পারবো। তো এভাবে আমরা দুটি সিগন্যালকে একত্র করে প্রয়োজনে পাথরের সমপরিমাণ দূরত্বে নিয়ে যেতে পারবো। এই জন্য কোয়াড্রেচার অ্যামপ্লিটিউড মডুলেশন টেকনিক ব্যবহার করা হয়। আসসালামু আলাইকুম।